যে নারীর অধিকার নিশ্চিতে ১২টা প্রতিশ্রুতি দিয়েছেন। তো আসলে নারীর কোন অধিকারটা আসলে অনিশ্চিত আছে এটা আমি এখনো বুঝে উঠতে পারিনি। আর আরেকটা পত্রিকায় আমি দেখলাম যে উনারা বলছে যে সরকার গঠন করলে নারী নেতৃত্বকে মন্ত্রিসভায় দেখা যাবে। তো যেখানে নারীদেরকে ওনারা কোনো ধরনের ক্যান্ডিডেটই নাই, ওখানে কিভাবে ওনারা নারী নেতৃত্ব নেবেন সেই জায়গাটা আসলে প্রশ্নবিদ্ধ আছে। তারপরে ওনাদের ধরেন যে শরিয়া আইন ভিত্তিক যেসব কথাবার্তা বলছেন, একবার বলছেন হ্যাঁ, একবার বলছেন না। এখন তো মোটামুটি ক্লিয়ারই যে তারা শরিয়া ভিত্তিক কোনো ইশতেহার দেয়নি। স্টিল আমার কাছে জিনিসটা ক্লিয়ার না, কারণ আপনি যখন একটা রাজনৈতিক দলের ফিলসফি বা আইডিওলজি যখন একটা রিলিজিয়ন হয়, সো আপনি বিএনপির বেলায় অনায়াসে বলা যেতে পারে যে উনি এক্স একটা কথা বলছে, ওয়াই একটা কথা বলছে, সেটা ব্যক্তিগতভাবে নেওয়া যেতে পারে। কিন্তু আপনার যখন রিলিজিয়ন বেসড একটা ইসলামিক দল হয় এবং আপনি যখন একটা স্টেটমেন্ট দেন উইচ ইজ বেসড অন রিলিজিয়ন, তো সেইটা আসলে কি আপনাকে মানে ধর্মটা তো ব্যক্তিক হয় না, তো সেটা তাদের ফিলোসফি অনুযায়ী দলীয়ভাবেই ধরে নেওয়া যেতে পারে এবং আমি সেইভাবেই ধরে নিতে পারি। সো ওই জায়গাগুলি ওনারা কোনোভাবেই ক্লিয়ার করছেন না। সো এখন ওনারা ইশতেহার দিয়েছেন, কতটুকু এটা বাস্তবায়নযোগ্য এটাও দেখার একটা বিষয় আছে। তো জনগণরা দেখবেন, 6 তারিখে আমাদেরটা আসছে, দেখা তখন যাক। কম্পেয়ারটাও করার সুযোগ